ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনের বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ও মালয়েশিয়ার উত্তরাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। পানির স্তর বেড়ে যাওয়ায় লাখো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। থাইল্যান্ডে বন্যায় প্রায় ৫,৩৪,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ২০০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে জরুরি পরিষেবার সদস্যদের মোতায়েন করা হয়েছে। উদ্ধারের পর লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বন্যা হয়েছে এসব এলাকাতে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ৬টি প্রদেশে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ২,৪০,০০০-এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থান থেকে লোকজনকে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন ভিডিওতে পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি ও গাড়ি দেখা গেছে। পাশাপাশি লোকজনকে কোমর সমান পানি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে এগিয়ে যেতে দেখা গেছে কয়েকটি ভিডিওতে। গত সপ্তাহের মাঝামাঝি শুরু হওয়া বন্যায় থাইল্যান্ডের সীমান্তবর্তী মালয়েশিয়ার কেলান্তন রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিতদের মধ্যে ৬৩% এ প্রদেশটি থেকে উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়ার বন্যায় বিভিন্ন রাজ্যে প্রায় ১,৩৯,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ২০১৪ সালেও মালয়েশিয়ায় ব্যাপক বন্যা হয়েছিল, কিন্তু এবারের বন্যায় বাস্তুচ্যুতের সংখ্যা ওই সময়ের চেয়ে বেশি।